আসসালামু আলাইকুম। ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা আম্মু বিরিয়ানি রান্না করছে। ওই যে মুরগির পাও, তারপর ডানা, তারপর গিলা, কলিজা এসব দিয়ে আর কি। মোট কথা মাংস বাদে যে অংশগুলো থাকে ওইগুলা দিয়ে, হাবিজাবি জিনিসগুলা দিয়ে। তো আম্মুর হাতের এই বিরিয়ানিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আম্মু কিন্তু কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করে না, ঘরের মশলাগুলো দিয়ে রান্না করে। তো আজকে জাস্ট এক্সট্রা মেবি একটু টেস্টিং সল্ট দিছে, যদিও এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, বাট আমি বলাতেই দিছে। তো আমি নেক্সট টাইম আর দিতে নিষেধ করব, কারণ এটা কিন্তু শরীরের জন্য আসলে অনেক ক্ষতিকর। তো এই ফার্স্ট টাইম দিছে আর কি। মুরগির চামড়া আমি আগে খেতাম না, বাট ইদানিং খাই, আমার কাছে ভালোই লাগে। আমরা সবাই একসাথে খাইতেছিলাম, মানে পাশে আমার আম্মু ছিল, তারপর আমার বোন, তারপর কাজিন ছিল। আমার আব্বু আর একটু পরে খাবে, কারণ শুক্রবার মানে ছুটির দিনে আব্বু একটু মানে দেরিতেই ঘুম থেকে ওঠে, মানে নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়, তারপর সকালে একটু লেটেই ঘুম থেকে ওঠে। ইদানিং অনেক বেশি গরম পড়তেছে, যার কারণে ভয়েস দিতে একটু বেশি কষ্ট হয়, কারণ ফ্যান অনেক সময় বন্ধ রাখা লাগে, আমার অনেক সময় কমিয়ে রাখি। তো এখন যা গরম পড়তেছে বন্ধ তো রাখতে পারতেছি না। খাওয়া দাওয়া শেষ করে একটু বাহিরে আসছি। তো এটা আমাদের বিল্ডিং এর সামনের জায়গাটা আর কি। তো এদিকে কিছু কাঁঠাল গাছ আছে, তো আরো আছে কাঁঠাল গাছ, এগুলো চারা গাছ টাইপ আর কি। তো অনেক আগের পুরোনো যে গাছগুলো, ওইগুলো আমি ভিডিও করি নাই, জাস্ট আমি বিল্ডিং এর সামনে এমনিতে হাঁটতে আসছি। তো মোবাইলের সাথে ছিল, সেই কারণে ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো এই বছর কিন্তু আম কম, মানে আমাদের বাড়িতে আর কি। অন্য জায়গায় কেমন তো বলতে পারবো না, বাট আমাদের বাড়িতে আম খুবই কম, আর কাঁঠাল কিন্তু অনেক বেশি আসছে মাশাল্লাহ। হাঁটতে হাঁটতে আমি একটু পাশের বাড়িতে আসছি, মানে আমাদের বাড়ির একদম কাছাকাছি। তো একটু সামনের দিকে হেঁটে আসলাম। তো এটা আমাদের একটা ভাইয়ার জায়গা আর কি। তো ভাইয়া আর ভাবি এদিকে এই শাকসবজি চারাগুলো লাগাইছে ওনাদের জমির মধ্যে। তো আমরাও মাঝে মাঝে ওনাদের থেকে কিনে খাই, কারণ ওনারা নিজেরা খাওয়ার পর যেগুলো বাড়তি থাকে এগুলো বিক্রি করে ফেলে। তো নিজেদের কাছের শাকসবজি ভালোই, কারণ ফরমালিন মুক্ত, তো সেই কারণে। আর এদিকে আমার ছোট বোনও আসলো, তারপর সে এখন আম পাড়তেছে। আমি ভাবছিলাম আজকে একটু আমের ভর্তা তৈরি করব। কাঁচা আম কিন্তু আমার অনেক পছন্দ। টক খাবার খেতে আমার অনেক বেশি ভালো লাগে ছোটকাল থেকেই। তো আমার মতো কারা কারা টক লাভার আছেন আমাকে জানাবেন। তো এদিকে আমগুলা এখন ছিলে নিছি। তো সবগুলা আম দিয়ে ভর্তা তৈরি করব না, এক একজনে এক একভাবে খাবে। তো তো সেই কারণে এদিকে জাস্ট আমি আমার জন্য আর আব্বুর জন্য কেটে নিচ্ছি, আর বাকিগুলো আমার আম্মুর জন্য একটা মেশিন দিয়ে পলবো। আর আমার ছোট বোন আর আমার কাজিনেরা ওরা ওর মতো করে তৈরি করে খাবে আর কি। আম মাখানোটা আমি খুবই সিম্পলভাবেই করতেছি, জাস্ট শুকনা মরিচ আর লবণ দিয়ে। আমি মাঝে মাঝে গুঁড়া মরিচ দিয়েও খাই, ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কাঁচা মরিচ দিয়েও খাওয়া যায়, আর অনেকে কাসুন্দি দেয়, আমি কাসুন্দি দেই নাই। আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা একটু কষ্ট করে চেক দিয়ে নেবেন। আপনারা আমার একটা পরিবার, তো আমাকে এভাবেই পরিবারের সদস্যদের মতো সাপোর্ট করে যাবেন। আম মাখানো হয়ে গেছে, এখন খেয়ে নিব। এখন দুপুরবেলা খাইতে বসছি। তো আগের মুরগি তরকারি ছিল, ওইখান থেকে একটু নিয়ে নিলাম, আর বাঁধাকপি ভাজি করছে আম্মু। বাঁধাকপি, ফুলকপি এগুলো কিন্তু আমার অনেক পছন্দের খাবার, কারণ এগুলো তো শীতকালীন শাকসবজি, আর আপনারা অনেকেই পছন্দ করেন হয়তো এই খাবারটা। পাশাপাশি আম্মু রান্না করেছে পুঁই শাক দিয়ে, মাছ দিয়ে। তো আজকে মাছের মাথাটা 2 ভাগ করা হয়েছে, একটা অর্ধেকটা আম্মু খাইছে আর বাকি অর্ধেকটা আমি খাইছি। আমার আম্মুও কিন্তু মাছের মাথা খাইতে পছন্দ করেন।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি। তো গরমকালে বিশেষ করে আমি একটু বিকেলবেলা হাঁটি বাড়ির আশেপাশে, কারণ ঘরের ভিতরে অনেক বেশি গরম লাগে মনে হয়, জন্য বিকেলবেলা হাঁটলে একটু রিফ্রেশ লাগে আর কি। তো এই যে হাঁসের বাচ্চাগুলো কিন্তু আমাদের না, এটা হচ্ছে কাকিদের। তো এগুলোর অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ, সেখানে একটু ভিডিও করে নিলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে ঘরে চলে আসলাম। এখন হচ্ছে সন্ধ্যার সময়। আমার আব্বু ট্রেনিং ছিল, তো এখানে খাবার দিছে, তো আব্বু নিয়ে আসছে, দুপুরবেলা নিয়ে আসছিল। তো যেহেতু আমরা খাবার খাওয়ার পর আনছে, সেই কারণে আর খাওয়া হয় না আর কি। তো এখন সন্ধ্যার সময় নাস্তা হিসেবে খেয়ে নেবো সবাই মিলে। তো এখানে ছিল হচ্ছে ভাত, সবজি আর হচ্ছে মুরগির মাংস আর ভর্তা ছিল, নর্মাল খাবারই। খাবারটা শেষ করে আমি একটু চা বানাতে আসছি। আমার হঠাৎ করে একটু দুধ চা খেতে ইচ্ছে করছে এই গরমের মধ্যেই। তো ভাবলাম সবার জন্য একটু একটু তৈরি করি, শুধু আম্মুকে দিব না, কারণ আম্মুর তো ডায়াবেটিস আর প্রেশার, সেই কারণে। আর আমাদের ঘরে দুধ চাটা খুবই কম খাওয়া হয়, সবাই এমনি তো বানালেও যে বেশি বেশি করে খাই তেমন না, একটু একটু করে খাওয়া হয়। তো আজকে একটু কনডেন্স মিল্ক দিছে, কারণ হচ্ছে টং দোকানের চায়ের যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা খাইতে ইচ্ছে করছিল। তো কনডেন্স মিল্ক দিলে ওই ফ্লেভারটা আসে আর কি। চা বানানো শেষ। তো চাটা মজাই হয়েছে কনডেন্স মিল্কের ফ্লেভারটা থাকাতে, প্লাস হচ্ছে এমনিতে দিলে এটা মজাই হয়। তো এখন হচ্ছে সবাইকে চাটা দিয়ে আমি আমার রুমে চলে যাবো আর কি খাওয়ার জন্য। তো আমার বোনও ছিল আমার সাথে, তো সে একটু ল্যাপটপ দেখতেছিল, ওর তো মোবাইল নষ্ট, এই কারণে সে ল্যাপটপেই এখন ওর ফেসবুক চালায় আর কি। ল্যাপটপটা নিয়ে আমি আগে অনেকটা সময় কাটাতাম, অনেক সময় মুভি দেখতাম, আবার মাঝে দিয়ে একটু হচ্ছে গ্রাফিক্সের কাজ শিখছিলাম। তো এখন এটা ভুলে গেছি, কারণ প্র্যাকটিস নাই, তো পুরোপুরি ভালোভাবে শিখিও নাই। তো ওই সময়টার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। এখন আর আগের মতো মুভি দেখি না বললেই চলে, মানে সময় হয়ে ওঠে না, একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আর পাশে দিয়ে হচ্ছে আমার কাজিন পড়তেছে, সে হচ্ছে মাদ্রাসায় পড়ে, সামনে এসএসসি পরীক্ষা দিবে। তো কাজিন বলতে আমার মামাতো বোন, সে আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করে আর কি। যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলা। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এদিকে হচ্ছে এখন রাতে খাওয়া দাওয়ার পরে আমার কাজিন বলে দিচ্ছিল যে আমাকে মেহেদি দিয়ে দিবে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দিয়ে দে, তবে খুবই সিম্পল ভাবে যেন দেয়। তো সিম্পল করতে গিয়েও একটু গর্জিয়াসি হয়ে গেছে, সে বলছে যে ওর মন মতো একটা ডিজাইন দিয়ে দিবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দিয়ে দে। আজকে বিকেলবেলা আমি ভয়েস দিতেছি, সেই কারণে অনেক সাউন্ড পাবেন। আমি সবসময় রাতে ভয়েস দিই, তো সেই কারণে তখন তেমন কোনো সাউন্ড হয় না। তো সেই কারণে আপনারা একটু স্কিপ করবেন সাউন্ডগুলা। এটা ছিল মেহেন্দির ফাইনাল লুকটা আর কি। তো ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আমি তো পারিয়ে না, মানে আমি আগে পারতাম, এখন না দিতে দিতে ভুলেই গেছি, সেই কারণে আমার বোনরাই আমাকে দিয়ে দেয়। তো সকালবেলা হচ্ছে এই কালারটা আসছে আর কি, তো এটা একটু ভিডিও করে নিলাম, কাবিরি দিছিলাম। তো এবার হচ্ছে আমার নিহা মেহেদির কালারটা বেশি ভালো লাগছে, যেটা আমি ঈদের সময় দিছিলাম আমার আরেকটা কাজিনের কাছে আর কি। তো আজকে ব্লগটা আর বেশি একটা লম্বা করতেছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।